কুরবানির তাৎপর্য ও কুরবানির অর্থনৈতিক অবস্থা মহাপাপ, সেটা আমরা মানলাম। আমরা একটা গরু কোরবানি করলে, ছাগল কোরবানি করলে তখন আপনারা মায়া কান্নায় বলতে আসেন যে জীব হত্যা মহাপাপ। কিন্তু দেখেন ভাই, জীব হত্যা মহাপাপ ঠিক আছে, কিন্তু আপনারা যখন ভেষজ খাবার খান, আপনারা যখন ভেজিটেবল খাবার খান, এই ভেজিটেবল এদের মধ্যে তো জীবন আছে, এদের মধ্যে তো লাইফ রয়েছে। আপনারা কত লক্ষ লক্ষ গাছকে কেটে ফেলেন, সেখানে কোনো প্রশ্ন করা হয় না। কিন্তু প্রশ্ন করা হয় যখন মুসলিমরা বৎসরে একবার বড় ঈদ উদযাপন করতে যায়, সেখানে গরু কোরবানি করা হয়, খাসি কোরবানি করা হয়, দুম্বা কোরবানি করা হয়, উট কোরবানি করা হয়, মহিষ কোরবানি করা হয়, ভেড়া কোরবানি করা হয়। এই জন্তুগুলোকে আল্লাহর জন্য উৎসর্গ করা হয়। আর আমরা এই উৎসর্গ করি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিধানের জন্য। আর এই উৎসর্গ আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসর্গ করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কোরবানির রক্ত মাংস কোনো কিছু আমি আল্লাহ পর্যন্ত আসে না। সুতরাং এই কোরবানির মাংস যেহেতু আল্লাহ পর্যন্ত যায় না, আল্লাহ এগুলো কোনো কিছু নেন না। বান্দার জন্য আল্লাহ তাআলা এগুলোকে উৎসর্গ করার জন্য বলেছেন, আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য বলেছেন। বাকি ফায়দা হচ্ছে বান্দার। কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে বর্তমানে যারা বামপন্থী রয়েছে, নাস্তিক পাড়ায় আগুন লেগে যায় যে মুসলমানরা পশু হত্যা করতেছেন, মুসলমানরা পশুদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছেন, একটা দিনকে লক্ষ্য করে, একটা দিনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ প্রাণীকে হত্যা করা হয়। এই যে একটা খোঁড়া যুক্তি তারা পেশ করেন, এটা ইসলামের সাথে আসলে যায় না। এই সমস্ত বুদ্ধিজীবী যারা রয়েছেন, তারা ইসলামের সৌন্দর্যটাকে সমাজের মধ্যে কলুষিত করার জন্য, ইসলামের সৌন্দর্যটাকে বিপর্যস্ত করার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা বিষয়টাকে ভালোভাবে অনুধাবন করবেন এবং একটু অ্যানালাইসিস করবেন, গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখবেন যে যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের উদ্দেশ্য কী। দেখেন, আমরা যদি একটু অর্থনৈতিকভাবে কোরবানিটাকে অ্যানালাইসিস করে দেখি, দেখেন অর্থনৈতিকভাবে কোরবানির পশু যারা প্রতিপালন করে আমাদের এই দেশে অনেক খামারি রয়েছে। এদিকে এই কোরবানিকে কেন্দ্র করে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে সমাজে। বেকার যুবক যারা, এই বাংলাদেশে 4 কোটির মতো বেকার যুবক রয়েছে, যারা উচ্চতর গ্র্যাজুয়েট করার পরেও তাদের কোনো চাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কোনো কিছুই নেই, অর্থনৈতিক কোনো সাপোর্ট নেই। এমতো অবস্থায় তারা যদি অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট হতে চায়, তারা অনেকেই গরু প্রতিপালন করে। খামারিরা 1 বছরের জন্য কোরবানির ঈদকে টার্গেট করে বা এই বড় ঈদকে সামনে রেখে তারা কোরবানির জন্য গরুগুলাকে খামারের মধ্যে প্রস্তুত করে। এর মাধ্যমে তারা অনেকগুলো টাকা এখানে বিনিয়োগ করে এবং তাদের ওখানে অনেক শ্রমজীবী মানুষ কাজ করে এই সমস্ত আস্তাবলখানায় বা এই সমস্ত খামারিগুলোতে তারা কাজ করে থাকেন। সুতরাং এর মাধ্যমে একদিকে বেকারত্ব ঘোষানো হচ্ছে, আরেকদিকে বাংলাদেশের অর্থনীতিকে একটা বড় ধরনের সাপোর্ট করা হচ্ছে। এই কোরবানি যদি না হয়, পৃথিবী থেকে যদি কোরবানিকে বিদায় করা হয়, তাহলে এই যে একটা অর্থনৈতিক সাপোর্ট, এটা ধ্বংস হয়ে যাবে। এরপরে এটাকে কেন্দ্র করে চামড়া বাণিজ্য হয়, এটাকে কেন্দ্র করে আপনার জুতার ব্যবসা হয়, এটাকে কেন্দ্র করে চামড়া ইন্ডাস্ট্রি তৈরি হয়, এটাকে কেন্দ্র করে মুসলিম জাতির মধ্যে জাগরণ তৈরি হয়। সুতরাং যারা এই কোরবানিকে পশু হত্যার নামে বা মানব হত্যার মতো নামান্তর করতে চায়, তারা আসলে বোকার স্বর্গে বাস করে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আজকে এই বিষয়টা আরও ক্লিয়ার হবেন, যারা এই সমস্ত কথাবার্তা বলে যে কোরবানি আমরা কী জন্য করব। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, কারণ এই বিধান মুসলিমদের জন্য মানা, এটা শিরোধার্য। সুতরাং আমরা ব্যক্তিগতভাবে এই আমলগুলো করি না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি যে নির্দেশ রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে প্রেরণা দিয়েছেন, সেই প্রেরণার জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতে আমরা উজ্জীবিত হয়ে কোরবানি করি। কোরবানির ইতিহাস অনেক লম্বা চড়া, আমরা পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব। কিন্তু আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সেটি হচ্ছে কোরবানিকে কেন্দ্র করে আমরা যে বিষয়গুলোকে সমাজের মধ্যে রোমর ছড়াই, যে কোরবানির মাধ্যমে পশু হত্যা করা হচ্ছে, মানব জাতিকে হত্যা করা হচ্ছে, পশু নিধন করা হচ্ছে, এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমরা অ্যাভয়েড করব। সুতরাং সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ায়, তাদেরকে আজকে থেকে আমাদেরকে বয়কট করতে হবে। কারণ ইসলামের সৌন্দর্য হচ্ছে প্রত্যেকটা কাজের মধ্যে ইসলামের সৌন্দর্য রয়েছে। ইসলাম কোনো বৈরাগী জীবন নয়, দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট ডেফিনেশন। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করবো না, এরপরে আলোচনায় আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কোরবানি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।